খাতায় নোট করে রাখো, এই 3টে টিপস যে ফলো করতে পারবে ইংলিশে ওকে কেউ আটকাতে পারবে না। কথা না বাড়িয়ে জটপট করে দেখে নেই কোন 3টা টিপস। সর্বপ্রথমে আমরা যখন কোনো একটা লেখা শুরু করব, এটা হোক প্যারাগ্রাফ, এসে বা কম্পোজিশন, একটা হুক লাইন দিয়ে শুরু করতে হবে। হুক লাইন কি? হুক লাইন হচ্ছে এমন একটা জিনিস দ্যাট ড্রজ আওয়ার ইমিডিয়েট অ্যাটেনশন, মানে যেটা হঠাৎ করে আমাদের মনোযোগটাকে আকর্ষণ করে। যেমন ধরো, এই যে আমি ভিডিওটা শুরু করলাম, আমি যদি এভাবে বলতাম যে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখবো এইটা, তুমি বলতো যে দূর ভাই দেখি না ভিডিও। এই যে আমি বললাম যে খাতায় লিখে রাখো, তোমার মধ্যে কিন্তু একটা আগ্রহ বা কৌতূহল সৃষ্টি হলো যে দেখি তো ভাই কি বলে। এটা হচ্ছে হুক লাইন। তো যখন তুমি একটা লেখা শুরু করবা, চেষ্টা করবে একটা হুক লাইন দিয়ে শুরু করার। যেমন দেখো, এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে যদি একটা প্যারাগ্রাফ আসে বা একটা এসে আসে, একজন শিক্ষার্থী এভাবে লিখলো যে এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ ভেরি কমন প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। পরিবেশ দূষণ আমাদের দেশে খুব কমন একটা সমস্যা। না, কোনো ভুল নাই, সঠিক। এইবার আরেকটা শিক্ষার্থী এভাবে লিখলো যে দ্য ভেরি এয়ার উই ব্রিথ and the water we drink are no longer sources of life but silent carriers of disease. এখন দেখো, এই যে ছেলেটা এভাবে লিখলো, ওর সুবিধাটা কোন জায়গায়? ওর সুবিধাটা হচ্ছে, স্যার যখন প্রথমেই ওর এই লেখাটা দেখবেন, স্যার বুঝবেন না এই ছেলের কিন্তু লেখার হাত খুব ভালো, এবং পরে গিয়ে ও যদি একটু ভুলভালও লেখে, স্যার ওটাকে আসলে তত বড় সমস্যা মনে করবেন না, এবং আলটিমেটলি এই একটা ইমপ্রেশন ওভারঅল ওর খাতার উপরে এটার প্রভাব ফেলবে। আর যে ছেলেটা নর্মালি শুরু করলো, ও কিন্তু কখনোই এই ছেলেটাকে বিট করতে পারবে না। এজন্য সবসময় আমরা চেষ্টা করব একটা হুক লাইন দিয়ে শুরু করার, যাতে শুরুতেই স্যারের মনোযোগটা এখানে চলে আসে। তারপর খেয়াল করো, রিপোর্ট রাইটিং এর বেলায় আমরা কি করি? ধরো প্রাইস হাইক নিয়ে আসছে একটা রিপোর্ট রাইটিং, তুমি লেখো যে প্রাইস হাইক, লিখে দুটো টান দিয়ে তারপরে লেখা শুরু করো। না, তুমি একটা সাংবাদিকের মতো করে চিন্তা করো। একটা সাংবাদিক তোমার জায়গায় থাকলে কি করতো? সে কি করতো? সে হচ্ছে এই যে প্রাইস হাইক আর নাইট মেয়ার ফর কমনার্স, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জন্য একটি দুঃস্বপ্ন। তাহলে কি হচ্ছে ব্যাপারটা এখানে দেখো, এটা কিন্তু আরো পলিটিক্স শোনাচ্ছে, জিনিসটা আরো প্রফেশনাল শোনাচ্ছে। আবার ধরো, যদি ট্রাফিক জ্যাম নিয়ে একটা রিপোর্ট রাইটিং আসে, তুমি তখন এভাবে লিখলা যে ট্রাফিক জ্যাম আর নাইট মেয়ার ফর সিটি ডুয়েলার্স। ট্রাফিক জ্যাম শহরে বসবাসকারী মানুষদের জন্য একটা দুঃস্বপ্নের নাম। তাহলে তুমি যখন একটা রিপোর্ট লেখা শুরু করবা, চেষ্টা করবা এরকম একটা পয়েটিক, একটা সামারাইজ করে লেখার জন্য জিনিসটাকে টাইটেলে। তাহলে এই জিনিসটা কি করবে? খাতায় আরো ভালো একটা ইমপ্রেশন সৃষ্টি করবে। এবং তোমরা যারা ভুল হলেই কেবলমাত্র খাতায় বারবার কাটাকাটি করো, এই কাজটা করবো না। আমি আবারও বলে দিচ্ছি, ভুল হতেই পারে, সবার লেখাই ভুল হয়। তোমরা হচ্ছে ভুল হলে কেবলমাত্র তোমার হাতে যে রুলারটা থাকবে এটা দিয়ে এভাবে ধরে রেখে একটা টান দিব মাঝখানে। তাতে কি হবে? তোমার ভুলটাও কাটা হলো, আবার খাতার যে সৌন্দর্য সেটাও কিন্তু নষ্ট হলো না। এবং এই পর্যায়ে এসে আমি তোমাকে খুব ছোট্ট করে একটা বোনাস টিপস দিব। বোনাস টিপসটা কি? সেটা হচ্ছে, লেখার সময় আমরা বেশি বেশি কানেক্টর ব্যবহার করার চেষ্টা করব। কানেক্টর ব্যবহার করলে কি হয়, একটু হাতে কলমে দেখাচ্ছি দেখো। এখানে ধরো একটা ছেলে লিখলো যে প্রাইস ইজ এ প্রবলেম, পুয়ার পিপল সাফার এ লট, গভর্নমেন্ট শুড টেক স্টেপস। একটা অর্ডিনারি রাইটিং, সাধারণ লেখা। আরেকটা ছেলে লিখলো এভাবে, প্রাইস ইজ আ সিগনিফিকেন্ট প্রবলেম, কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে পুয়ার পিপল সাফার ইমেন্সলি, হাউএভার, যাই হোক, দ্য গভর্নমেন্ট মাস্ট ইন্টারভেইন, সরকারকে অবশ্যই ইন্টারভেইন করতে হবে বা হস্তক্ষেপ করতে হবে। দেখো, এইটা হচ্ছে একটা টপ স্কোরারের রাইটিং। যে পরীক্ষা টপ করবে ওইভাবে লিখবে। আর যে সারা বছর শুধু মুখস্থ করবে, এরপরে প্যারাগ্রাফে গিয়ে পাবে 10-এ 5, এটা হচ্ছে ওর লেখা। এটা হচ্ছে মূল পার্থক্যটা। তাহলে তুমি এখন থেকে চেষ্টা করো যে কিভাবে লেখার মধ্যে লজিক্যাল ফ্লো বজায় রেখে বেশি বেশি কানেক্টরকে ব্যবহার করা যায়। কানেক্টর কিন্তু একটা রাইটিং স্কিলের অন্তর্ভুক্ত, এটা তোমাকে বুঝতে হবে। আর হ্যাঁ, আমার ইংলিশ এ প্লাস ব্যাচে এখন কিন্তু ভর্তি চলছে, তোমরা জানো হয়তো অনেকেই। মাত্র 999 টাকা দিয়ে তুমি এখন ভর্তি হতে পারবা। এখানে তোমাকে আমি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়ে দেবো। আর হ্যাঁ, এটা কিন্তু এইচএসসি কোর্স, এসএসসি না, এইচএসসি। ঠিক আছে, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাই আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। তোমরা মোট 30টা ক্লাস পাবা ফার্স্ট পেপারের, 30টা পাবা সেকেন্ড পেপারের, 10টা পাবা হচ্ছে প্রশ্ন সলভ, আর 40টা পাবা রেকর্ডেড ক্লাসেস। সো এত তো ক্লাস পাচ্ছ, আমার লেকচার শিটগুলো পেয়ে যাচ্ছ, যে কোনো সমস্যা তোমরা আমাকে রিচ করতে পারতেছো। তাহলে সুযোগটা তুমি কেন মিস করবে? শুধু শুধু এখনই ইনবক্স করে ভর্তি কনফার্ম করে নাও।